হাই, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে কত তারিখ বলো তো? 5 তারিখ, 5/10/2020 সাল। ক্লাসের পঞ্চম দিন আমাদের। আজ আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি গানে ও গাথায় আলোচনা করব। এই গল্পটি তার শ্রেষ্ঠ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা জানো, গল্পের বিষয় গানের ছন্দে আলোচনা করার আগে গল্পের নামকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি আগে। আধুনিক বাংলা সাহিত্যের এক অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক নিঃসন্দেহে সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি তার অজস্র ছোট গল্পে বর্তমান কালের ঝকঝকে জীবনের অলিতে গলিতে চেতনার আলো ফেলে তথাকথিত সুশীল সমাজের দুঃশীল দিকটির প্রতি নিরন্তর পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভারতবর্ষ গল্পটিতে লেখক আলো ফেলেছেন ভারতের অন্তর্লোকে, যেখানে ধরা থাকে মানুষের সমাজবোধ ও মানবতাবোধের বীজ। ধর্ম কথাটির অর্থ ধারণ করা, অর্থাৎ মানুষ ধারণ করবে কি? মানবতা। লেখক এই গল্পে মানবতার অভাব অনুভব করেছেন। গল্পে দেখা যায় বেশ কিছু গ্রামের মাঝে এক ছোট্ট শহর। গ্রাম্য প্রভাব সেখানে যথেষ্ট। শীতে জলঝড় সহযোগে শৈত্যপ্রবাহ যখন ব্যাপক, চা দোকানের আড্ডাই যখন দিনযাপনের পুরুষোচিত বিনোদন মাত্র, তখন এক থুরথুরে বুড়িকে নিয়ে গল্পে ঘনিয়ে ওঠে উত্তেজনা, যার শেষে দেখা যায় বুড়ি প্রকৃত মৃত কি জীবিত তার মীমাংসা না করে হিন্দু মুসলমানের মৃতদেহের অধিকার নিয়ে যেন ধর্মযুদ্ধে মত্ত হয়ে পড়ে। এই মত্ততার শেষে লেখক উন্মোচন করেন জীবনের বাস্তবতা, যা জীবনকে আবার সচল করে তোলে। গল্পের নামকরণ সাধারণত চরিত্র, ঘটনা, অন্তর্নিহিত ভাববস্তু কিংবা পটভূমির ব্যঞ্জনাময় পরিবেশের ওপর নির্ভর করে তৈরি হয়। ভারতবর্ষ গল্পের নামকরণটি ব্যঞ্জনাময়। লেখক তার গল্পে গল্পাংশকে ভাবব্যঞ্জনার বাহন করে উপস্থিত করেছেন। তাই এই গল্পে জোরালো হয়ে উঠেছে গল্পাংশ নয়, বক্তব্য। আবহমান কালের ভারতের সনাতন মানব সমাজে ধর্মের অস্তিত্ব স্থিতিশীল, কিন্তু তা মানবতার প্রতিমূর্তি হয়ে উঠতে পারেনি। তুচ্ছ কারণে রাজনৈতিক বিষবাষ্পের মতো ভারতীয়দের মনে সঞ্চিত হয় ধর্মের কালি, এবং তা উপযুক্ত ইন্ধনে বারুদের মতো জ্বলে ওঠে। প্রাচীন গ্রন্থ, শাস্ত্র, জননীতি, ধর্মনীতি কিন্তু এভাবেই পত্তন করেছিল এই ভারতের মহামানবের সাগর তীরে। বাস্তবে দেখা যায়, হিন্দু মুসলমান যখন তুচ্ছ কোনো কারণে প্রবল বিবাদ বা দ্বন্দ্বের শিকার হয়, তখন ধর্ম শিখে ওঠে। লেখক গল্পে ধর্ম নয়, ধর্মের কলহকে বড় হয়ে উঠতে দেখিয়েছে। গল্পের থুরথুরে বুড়ির নিথর দেহকে মৃতদেহ কল্পনা করে শুরু হয় ধর্মগত হানাহানি ও বাক বিতণ্ডা। লেখক যেন মাতৃস্বরূপা ভারতের ঘুণধরা অস্তিত্বকে দুই ধর্মের মানুষজনদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে হাজির করান। প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর পটভূমিতে ভারতের জমিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইটি এ প্রসঙ্গে স্মরণীয়। গল্প শেষে আমরা দেখব বুড়ি সববাহী চ্যাংদোলা থেকে ঠেলে উঠে সব বিবাদ মারিয়ে দূরে মিলিয়ে যাওয়ার পথে তার বাচন ভঙ্গির মধ্য দিয়ে ঘৃণা প্রকাশ করেছে। যখন বুড়িকে কেউ জিজ্ঞাসা করে, তুমি হিন্দু না মুসলমান, উত্তরে বুড়ি খেপে গিয়ে জবাব দেয়, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষে করা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস না? ইত্যাদি বক্তব্যের মধ্যে লেখক ভারতবর্ষের মানবতাহীন নির্দয় ধর্মের প্রকটতাকে প্রকাশ করেছেন। এই ব্যঙ্গার্থ ব্যঞ্জনাময় নামকরণটি
নিঃসন্দেহে সার্থক। এসো আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি বেশি কথা তোমাদের সঙ্গে বলবো না, আমি আগেই বলে দিয়েছি। নামকরণ পোর্শনে তোমরা প্রশ্নের উত্তর এটাই লিখবে। এখন আমি বিষয়টা গানের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভারতবর্ষ গল্প লিখেন মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প কথা গানের ছলে পড়বো যে গো আজ, আমরা পড়বো যে গো আজ। পিচে রাস্তার বাঁকের মুখে আছে ছোট্ট এক বাজার, আছে ছোট্ট এক বাজার। বাঁশবনে ঢাকা গ্রামটিতে নেই বিদ্যুতের বাহার, নেই বিদ্যুতের বাহার। বাজারে বিদ্যুৎ আছে আর আছে দুটো সন্দেশের দোকান, দুটো মুদিখানার দোকান, তিনটে পোশাক ও চায়ের দোকান, একটি মনিহার দোকান। আর আছে একটি আড়ত, একটি হাস্কিং মেশিন। তার পেছনে দেখতে পাবে আছে একটি ভাটা। যুবক যুবতী ভিড় জমায় হাটে, পরনে পোশাক তার তৈরি কারখানা আহমেদাবাদ। বাজার চলে যে রাত্রি 9টা, তারপরে চুপচাপ দেখবে তখন ডাকছে পেঁচা, শুনবে নেড়ি কুত্তার ডাক। শীতের সকাল কনকনে হাওয়া ঢাকে, ধূসর মেঘে আকাশ। রাঢ় বাংলায় জাকালো শীত, ধারালো বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা, একে ছোট লোকে বলে ডামর। বৃষ্টির সাথে জোরালো বাতাস ফাঁপি বনে যায়, অকালে দুর্যোগে ক্ষতি হয় ফসলের, পাকা ধানে মই পড়ে যায়। চাষা ভুষো মানুষ চায়ের দোকানে মুন্ডুপাত করতে থাকে আল্লাহ ভগবানের ক্ষিপ্ত মেজাজে। চা দোকানে শুরু হয় তর্ক বিতর্ক, তা থেকে সৃষ্টি হয় মারামারির উপক্রম। তাদের আলোচনার খাতায় থাকে বোম্বাই অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক ও ইন্দিরা গান্ধীর কথা, মুখ্যমন্ত্রী এমএলএ সরাবাউরির মেয়ের শহরে বাবু ধরার কথা। এমনি সময় উপস্থিত থুত্তুরে বুড়ি, এমনি সময় উপস্থিত থুত্তুরে কুজো বড়ি ভিখারি। রাক্ষসে চেহারা, মাথা ভর্তি সাদা চুল, পরনে ছেঁড়া নোংরা কাপড়, গায়ে তেল চিটচিটে তুলোর কম্বল, হাতে বেটে লাঠি তার। চা দোকানে চা চায়, নেকড়ায় বাঁধা পয়সা চুকায়, সবার চোখের সামনে দিয়ে নড়বড় করে বুড়ি বাঁকের মুখে বটতলায় যায়। সবাই বলে এবার বুড়ি নির্ঘাত মরবে। বুড়ি বলে তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। বটতলে শিকড়ের খোদলে পা ছড়িয়ে শুয়ে পড়ে। এই গল্পে আমরা পাই গ্রামের ডাক পুরুষের পুরনো বচন। শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, আর সব দিন দিন। এ হলো পৌষে বাদলার ঢং। বৃষ্টি শুরু মঙ্গলেতে, থাকলো 5 দিন। বৃষ্টি পড়া বন্ধ হলে নিল খবর বুড়ির আজকে সারা দিন।
শুনেছে যে, সকর্ণে শুনেছে সে, বুড়ি বলে লাইলা হাইলাল্লাহ। এক সময়ের দাগি ডাকাত নিবারণ বাগদি চেঁচিয়ে বলে এটা মিথ্যা। পেশাদার লাঠিয়াল করিম ফরাজি নামাজ পড়া বান্দা নিবারণের চেঁচানি বরদাস্ত করেনি, আরো জোর চেঁচিয়ে বলে খবরদার। বচসা বাড়ে তর্কাতর্কি উত্তেজনা চ্যাংদোলা টানাটানি শুরু। চারিদিকের গ্রাম থেকে মারাত্মক অস্ত্র হাতে ছুটে আসে দলে দলে লোকজন। মোল্লা হুঙ্কার দেয় মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ নারায়ে তকবীর আল্লাহ আকবর। ভট্টাচার্য মশাই গর্জে বলেন জয় মা কালী, যবনের নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। তর্জন গর্জন মাঝে বিপন্ন উর্দি পরা আইন রক্ষক চৌকিদার মুসলমানকে বলে সাবধান, হিন্দুকে বলে খবরদার। হঠাৎ সকলকে চমকে দিয়ে নড়বড়ে বুড়ি উঠে দাঁড়ালো। বিকৃত মুখে ভিড় দুটোকে দেখে ফ্যাক ফ্যাক করে অবজ্ঞার হাসি হাসলো। চৌকিদার বলে মরণি বুড়িমা? বুড়ি বলে তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। কেউ বলে তুমি হিন্দু না মুসলমান? বুড়ি বলে চোখের মাথা খেয়েছিস মিনসেরা? ওরে নরক্ষে করা শকুন চোখরা, চোখ গেলে দেব, যা পালা এখান থেকে পালা। সে পুনরায় নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। দূরে তার আবঝা শরীর মিলিয়ে যেতে লাগলো। আমার ছাত্রছাত্রী, প্রিয় সোনা ছেলে মেয়ে, তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো জীবনে চলার পথে কখনো তোমরা সাম্প্রদায়িকতাকে বিশেষ গুরুত্ব দেবে না। তোমাদের জীবনের চলার পথে যেন মানবতাই প্রধান ধর্ম হয়ে ওঠে। এই আশীর্বাদ আশিস চেয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। বেশি কথা বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার পরবর্তী ক্লাস আমাদের পরবর্তী সময়ে পরবর্তী দিনে চলবে।